সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের আওয়ামী লীগ পার্টিকে ভাঙার কিন্তু একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আমি বলবো বাংলাদেশের যারা আওয়ামী লীগ পার্টির নেতা, কর্মী, সমর্থক, আপনারা কিন্তু এ বিষয়ে সতর্ক হয়ে যান। আওয়ামী লীগকে কীভাবে ভাঙা যায় তার কিন্তু একটা মাস্টার পরিকল্পনা চলছে। বিভিন্ন ব্যক্তিকে দিয়ে প্রমোট করিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন আসিফ নজরুল, ডক্টর ইউনূস সাহেব। কিভাবে আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়া যায়, অর্থাৎ শেখ হাসিনা বিহীন করে দেওয়া যায়, শেখ হাসিনার নেতৃত্ব থেকে আওয়ামী লীগকে সরিয়ে আনা যায়, তারা কিন্তু এই প্রচেষ্টা করে যাচ্ছেন। কয়েকজন ইউটিউবারও কিন্তু ক্রমাগত তারা বক্তব্য রেখে যাচ্ছেন যেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটযুদ্ধে নামে রাজনীতি করে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন ইউটিউবার এবং বিশ্লেষক জাহেদ উজ্জামান সাহেব। তিনি প্রচণ্ড পরিমাণে শেখ হাসিনা বিরোধী এবং তিনি এই যে হিটলারি শাসন চলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসন চলছে, দখলদারি সরকার চলছে, তার একবারে প্রচণ্ড পরিমাণে গুণগ্রাহী এবং সমর্থক, আসিফ নজরুলের সমর্থক এই জাহেদ উজ্জামান সাহেব। অন্য একজন মোটামুটি নিরপেক্ষ বিশ্লেষণ করেন, কিন্তু আওয়ামী লীগের বিরোধী না হলেও তিনি যেহেতু আগে আওয়ামী লীগ ছিলেন, কিন্তু শেখ হাসিনার বিরোধী প্রচণ্ড পরিমাণে, গোলাম মওলা রনি সাহেব। আমি ওনার বক্তব্য শুনি, শিক্ষিত মানুষ, অনেক জানেন, কিন্তু শেখ হাসিনাকে কীভাবে মাইনাস করা যায় সেই পরিকল্পনা কিন্তু বিভিন্ন পরামর্শের দ্বারা দিয়ে থাকেন। তিনি কিন্তু আলোচনায় অনেক জ্ঞানের কথা বলেন, কিন্তু সত্য যেটা সম্ভাবনা সেটাকে তিনি এড়িয়ে যান তার অনেক ভিডিওতে। এবার আমি একটা একটা করে বলছি যে কেন, কিভাবে তারা আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা করছে, এবং আওয়ামী লীগ কর্মী, নেতা, সমর্থকরা যদি সেই ফাঁদে পা দেন তাহলে আপনাদের কিন্তু সমূহ বিপদ আসবে। কারণ শেখ হাসিনাকে বাদে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ দাঁড়াতে যায়, যেটা পরিকল্পনা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের, সমন্বয়করা চাইছে আওয়ামী লীগ একেবারে নির্বাচনে না আসুক, কিন্তু বাকি সবাই চাইছে যে আওয়ামী লীগ আসুক, কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না। যার জন্য তারা ব্যবহার করতে চাইছে প্রথমত এই সরকার সোহেল তাজকে দিয়ে এমন এমন কথা বলানো হচ্ছে যেন আওয়ামী লীগ ভেঙে যায় এবং আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কেউ আসে। তাই একে বিশ্বাস করার কোনো কারণ নেই। ইনি আওয়ামী লীগকে ভাঙতে চাইছেন, আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছেন। আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী অত্যাচারিত হচ্ছেন, মার খাচ্ছেন, তাদের প্রতি এই সোহেল তাজের কোনো সহানুভূতি নেই। ইনি এখন নিজে কিভাবে পজিশন পাবেন সেই ভাবনা ভাবছেন। তাই ইনার কথাকে কোনোভাবে গুরুত্ব দিলে কিন্তু চলবে না। আসিফ নজরুল সাহেব খুব কৌশল করে একটা কথা বলছেন যে আপনারা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানতে চান শেখ হাসিনাকে যে কেন আপনাদের বিপদে ফেলে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে না আসলে বা চলে না আসলে, শেখ হাসিনাকে তো সেনাবাহিনী তাদের হেলিকপ্টার করে সেফ জোনে ভারতে পৌঁছে দিয়ে গিয়েছে এবং সেনাবাহিনী তাকে বাধ্য করেছে চলে আসতে। এটাকে কি পালিয়ে যাওয়া বলে? আমার প্রশ্ন থাকলো, যারা ভিডিওটি দেখছেন দর্শকদের জানাবেন, এটাকে পালিয়ে যাওয়া বলে, না একেবারে নিরাপত্তার জন্য সেনাবাহিনী তার জীবন বাঁচানোর জন্য সম্মানের সঙ্গে ভারতবর্ষে রেখে গিয়েছে? কোনটা? যেভাবে তিনি এসেছেন হেলিকপ্টারে চড়ে, তার সমস্ত তার যে পরিষদ থাকেন তারা সবাই তাকে একেবারে সুসম্মানের সঙ্গে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে থেকে সেনাবাহিনী হেলিকপ্টার করে ভারতে রেখে গিয়েছেন, এটাকে কি পালানো বলে? নাকি তাকে সম্মানের সঙ্গে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তার জীবন বাঁচানোর জন্য, তাকে বাধ্য করা হয়েছে চলে আসতে? কোনটা বলে জানাবেন কমেন্ট বক্সে। তো প্রশ্ন, আসিফ নজরুল সাহেব বলছেন প্রশ্ন করুন শেখ হাসিনাকে কেন তিনি কর্মীদেরকে বিপদে ফেলে তার জীবন বাঁচিয়ে পালিয়ে গেলেন। প্রশ্ন তো আপনাকেও করা উচিত, আমরা করছি, সাংবাদিকরা করুন। যে আপনি যে বলতেন বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না আর ভারতের ২৬ লক্ষ ছেলেমেয়ে চাকরি করছে, সেই ২৬ লক্ষ ছেলেমেয়ের লিস্ট আপনি দিচ্ছেন না, তালিকা কেন আপনি প্রকাশ করছেন না?
আপনি অসত্য তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে, বাংলাদেশের মানুষকে, তাদের আবেগকে ব্যবহার করে, ভারত বিরোধী আবেগকে ব্যবহার করে আপনি ছাত্রদের উত্তেজিত করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন। মিথ্যা অসত্য তথ্য দিয়েছেন আপনি। ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, এই তথ্য আপনি বলেছিলেন, এখন দেখাতে পাচ্ছেন না। তো উত্তর আপনি দিন। শেখ হাসিনাকে আওয়ামী লীগ কর্মীরা কি প্রশ্ন করবে সেটা আওয়ামী লীগ নেতা কর্মীরা বুঝবে। আপনি জবাব দিন। এখন যে জায়গায় গিয়েছেন আপনাকে জবাব দিতে হবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের জনগণ, বুদ্ধিজীবী, ইউটিউবার, তাদের কাছে আমার প্রশ্ন, মূলত প্রশ্ন, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এই যে আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছে বা ডিভাইডেড করতে চাইছে, ভাগ করতে চাইছে, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ করতে চাইছে, সেটা কি করে সম্ভব সেটা আমি কয়েকটি প্রশ্ন বলছি, সেগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। ধরুন ভারতে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদী। এখন কোনো বিরোধী দল যদি পরিকল্পনা করে যে আপনারা মোদীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্ব আনুন, তাহলে আমরা সমর্থন করব বা ভালো হবে মোদীকে বাদ দিয়ে, তার কৌশলটা কি জানেন? বিজেপি দলকে দুর্বল করা। কারণ এই মুহূর্তে ভারতবর্ষে মোদীকে বাদ দিয়ে বিজেপি কোনোভাবেই এত বড় সফলতার জায়গায় থাকতেও পারবে না, আসতেও পারতো না। তাহলে মোদীকে বাদ দেওয়ার যে প্ল্যান কেউ যদি করে, সে কি বিজেপির ভালো চায়? আরেকটু উদাহরণ দিই, কংগ্রেস যদি মনে করে গান্ধী পরিবারের বাইরে কাউকে নেতৃত্ব, একবারে গান্ধী পরিবারকে ছেটে দিয়ে দলটি সাজাবো, সোনিয়া গান্ধী গিয়েছেন অনেকটা অন্তরালে, এখন রাহুল গান্ধী আছেন, প্রিয়াঙ্কা গান্ধী আছেন, এদেরকে একবার টোটালি বাদ দিয়ে, হ্যাঁ অন্য কেউ সভাপতি হতে পারেন, মল্লিকার্জুন খার্গে সভাপতি হয়েছেন, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন, কিন্তু রাহুল গান্ধীকে বাদ দিয়ে, প্রিয়াঙ্কা গান্ধীকে বাদ দিয়ে, অর্থাৎ গান্ধী পরিবারকে বাদ দিয়ে কংগ্রেস টিকবে? যদি কেউ এই পরিকল্পনা দিয়ে থাকে, প্ল্যান করে থাকে, তার মানে জানতে হবে তিনি কংগ্রেসকে ধ্বংস করতে চাইছেন, কংগ্রেসকে দুর্বল করতে চাইছেন, এটাই তার পরিকল্পনা। আবার ধরুন তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলছে। কেউ যদি পরিকল্পনা দেয় যে না, মমতা ব্যানার্জি বা তার পরের যে তার ভাইপো অভিষেক ব্যানার্জি, এদের বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা হলে সুন্দর হবে, মানে পরিবারতন্ত্র বলে, মানে একটা কৌশল, পরিবারতন্ত্রের কথা বলে বিভিন্নভাবে উস্কে দিয়ে যদি এটা করতে যায়, তৃণমূল কংগ্রেস টিকবে? তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিজেপি মানেই এই মুহূর্তে মোদিজি, কংগ্রেস মানেই গান্ধী পরিবার, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এটা আপনাকে মানতে হবে। আবার ধরুন বিএনপি, খালেদা জিয়াকে বাদ দিয়ে, তারেক রহমানকে বাদ দিয়ে বা তারেক জিয়াকে বাদ দিয়ে যদি বিএনপি ভাবতে যায়, তার মানে কি? যদি কেউ এই কৌশল করতে যায় বা কেউ এই পরামর্শ দেয়, তার মানে জানতে হয় বিএনপিকে দুর্বল করতে চাইছেন। তেমনইভাবে যারা শেখ হাসিনাকে ভয় পায়, যারা জানে শেখ হাসিনা ক্ষমতা আসলে তাদের কি হবে, তাদের পরিণতির কথা ভেবে, তাদের পরিণামের কথা ভেবে তারা পরিকল্পনা করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সাজালে তবেই আওয়ামী লীগের ভালো হবে। এটা ভুলেও এটা ভাববেন না আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকরা। শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ক্ষমতায় আসবে, এবং এই যারা বাংলাদেশটাকে ধ্বংসর কারিগর, যারা ভয় পাচ্ছে এই মুহূর্তে যে শেখ হাসিনা ফিরে গেলে তাদের কি হবে, তারাই এই পরামর্শগুলো দিচ্ছে। এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতায় ফিরবে, সেটা প্রধানমন্ত্রী রূপে হতে পারে বা গণতান্ত্রিক উপায়ে ভোট হলেও হতে পারে। তার আরেকটা উদাহরণ দিই, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকে একটি নির্বাচন হয়েছে 15টি পদের জন্য। জানেন সেখানে ফল কী হয়েছে? 15টি পদের মধ্যে 9টিতে আওয়ামী লীগ পন্থীরা জয়লাভ করেছে, মাত্র একটিতে জয়লাভ করেছে বিএনপি জামাতপন্থীরা। বাকি 5টি জায়গায় জিতেছে, 5টি পদে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। তার মানে বুঝতে পারছেন কেমন জয় জয়কার? 15র মধ্যে 9। একটু ভেবে দেখেছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন কোথায় পৌঁছাচ্ছে? যত দিন যাচ্ছে বাংলাদেশের উপর, সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাজার একবার অনিয়ন্ত্রিত, নিরাপত্তাহীনতা, বিশৃঙ্খলতা, ছাত্রছাত্রীরা গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় ভাঙচুর করছে, শিক্ষকদের পদত্যাগ করাতে বাধ্য করাচ্ছে, এই যত কিছু হুজ্জতি হচ্ছে,
বিএনপি চারিদিকে চাঁদাবাজি করছে, অরাজকতা করছে, দখলদারি করছে। বিএনপির জনপ্রিয়তা দিন দিন গ্রাম এলাকায় কমছে, কিন্তু আওয়ামী লীগের বাড়ছে। হয়তো এই মুহূর্তে তারা বেরোচ্ছে না, কিন্তু দেখবেন যখন আর কিছুদিনের মধ্যে শেখ হাসিনা ডাক দেবে, বাংলাদেশের রাজপথ একেবারে তোলপাড় হয়ে যাবে। রাজপথ বাংলাদেশের কেঁপে যাবে। বাংলাদেশের রাজপথ আওয়ামী লীগের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠবে। যারা এখন চুপচাপ আছে, বিএনপি যে দখলদারি চালাচ্ছে, যে অরাজকতা চালাচ্ছে গ্রাম এলাকায়, আমরা তো খবর পাচ্ছি চুরি ডাকাতি যেভাবে হচ্ছে, বিএনপি যে পরিস্থিতিগুলো ঘটাচ্ছে দখলদারির, বিএনপির জনপ্রিয়তা যত দিন যাচ্ছে তত খারাপ জায়গায় চলে যাচ্ছে। অন্যদিকে জামাত প্রশাসনের প্রায় সমস্ত জায়গা তারা দখল করে নিয়েছে। বাংলাদেশে এখন যে সরকার চলছে তো জামাতের একবার প্রমোট করা সরকার, তাহলে এই সরকারের আমল কেমন আছেন আপনারা? এটাই জামাতের, এইরকমই জামাতের সরকার হবে, অনেকটা এইরকমই, সম্পূর্ণ এরকম না হলে অনেকটা এরকম। তাই যত দিন যাচ্ছে তত কিন্তু আওয়ামী লীগের ভাববেন জনপ্রিয়তা বাড়ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে। এবং এই হাসিনা বিরোধী মানুষের ভয় শেখ হাসিনা ক্ষমতা আসলে কি হবে, কারণ বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী এই যারা এই দখলদারি করে আছে, এই সরকার জোর জবরদস্তি করে আছে, একটা স্বৈরাচারী একটা হিটলারি শাসন চালাচ্ছে, সমন্বয়করা উপদেষ্টারা ভয় পাচ্ছেন, তাদের সমর্থক যে সমস্ত বুদ্ধিজীবী ইউটিউবার যারা এই মুহূর্তে কথা বলছেন তাদের হয়ে, তারা ভয় পাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের কি হবে। তাই তারা পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগকে শেখ হাসিনা বাইরে ভাবতে হবে। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ 10 বছরের মধ্যে ফিরতে পারবে না, 20 বছরের মধ্যে ফিরতে পারবে না। আরে ভাই, 25 সালের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় বসবে, সেটা প্রধানমন্ত্রী রূপে হোক আর নির্বাচনের মাধ্যমে হোক। তবে এই যে সরকার আছে, এই সরকারের আমলে তো সঠিক নির্বাচন হবে না। এই সরকারের আমলে তো আওয়ামী লীগ সে নির্বাচনে যাবে না এদের প্রশাসনের দ্বারা, এরা তো সঠিক নির্বাচন করতে পারবে না। আর আওয়ামী লীগকে বাদে নির্বাচন হবে কি মনে করছেন? আমেরিকা মানবে? ভারত মানবে? আমেরিকা আর ভারত যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশে, কি হবে জানেন? বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। আমেরিকা আর ভারত যদি বাংলাদেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, সমস্ত দিক দিয়ে নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। তাই একেবারে ভারত বাংলাদেশের একবার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করতে পারবেন? সম্ভব? পাকিস্তান, বাংলাদেশের কিছু মানুষ বলছেন বাংলাদেশ নাকি পাকিস্তান হবে, পাকিস্তান হতে চায় বাংলাদেশের, মানে সমন্বয়কদের উপদেষ্টাদের তো স্বপ্ন বাংলাদেশকে পাকিস্তান করবে। পাকিস্তানের ব্যক্তিরা বলছেন ভাই আমরাই তো খেতে মানে আমাদেরই তো খাদ্যের অভাব, আমাদেরই তো জনগণের জীবন চলছে না, তা আমরা কীভাবে ভাই বাংলাদেশকে সহযোগিতা করব? বাংলাদেশকে সহযোগিতা আমরা পাকিস্তান কিভাবে করবে? পাকিস্তানের জনগণ বলছে যে আমরা কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করব। বরং অনেক পাকিস্তানি বলছে যে তারা ভাবতো যে তাদের কাছ থেকে আলাদা হয়ে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তারা বাংলাদেশের মতো হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু কিছু মানুষ পিছনে টেনে নিয়ে গিয়ে এখন বাংলাদেশকে পাকিস্তানের জায়গায় নিয়ে যেতে চাইছে। পাকিস্তানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন? মানুষ খাবার দাও করে কেমন করে চিৎকার করছিল, খাবার চাইছিল, খাদ্যের অভাব। পাকিস্তানে কি পরিস্থিতি, প্রতিনিয়ত খোঁজ নিন তো পাকিস্তানে অশান্তি, অস্থিরতা। তো যারা বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চাইছেন তারা তো বাংলাদেশটাকে অস্থিরতার দিকে নিয়ে যেতে চাইছেন। বাংলাদেশে যারা বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা কি এটা চান? বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা মনে রাখবেন যে আপনাদের ভালোর জন্য কিন্তু এই যে যারা শেখ হাসিনার বিরোধিতা করছে, আওয়ামী লীগের বিরোধিতা করছে, আপনাদের ভালোর জন্য নয়। এই যে জাহেদুজ্জামান সাহেব বলুন বা অনেক মানুষ যারা শেখ হাসিনার বিরোধিতা করে এখন এই সরকারের দাবিদারি করছে, এরা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে, আগেও পেয়েছে, এখনও পাচ্ছে। শেখ হাসিনার বিরোধিতা করার জন্য, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এখন এই সরকারকে প্রমোট করছে তারা। এই হিটলারি শাসন, যত অরাজকতা হচ্ছে তারপরেও কিছু মানুষ বিদেশ থেকে, যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব আছেন, জ্ঞানী মানুষ, একজন জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক, কিন্তু তার এজেন্ডাই হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা করা, ভারতের বিরোধিতা করা, সত্য তথ্যের সঙ্গে অসত্য মিশিয়ে মানুষকে সামনে তুলে ধরা।
আবার মুখের এমন ভাষা বলেন তো মানে সেই শোনা যায় না। এত বড় একজন সাংবাদিক কেন যে এই ধরনের ভাষা ইউজ করেন? আবার ব্যক্তিগত আক্রমণ করেন অনেক মানুষকে। এটা কী ধরনের মানুষকে আপনি কেন ব্যক্তিগত আক্রমণ করবেন? আপনি সমালোচনা করতেই পারেন, কারো কথাবার্তার কাজ করবেন। অন্যদিকে ফ্রান্স থেকে আছেন পিনাকি ভট্টাচার্য, শেখ হাসিনা বিরোধী, ভারত বিরোধী, উনি আবার জামাতকে প্রমোট করেন। তো কি বলবেন? আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। তাই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, একত্রিত হন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে। আর আপনারাও যে ভুলগুলো করেছেন, মানুষের উপর অন্যায় অত্যাচারগুলো করেছেন, সেগুলো আপনাদেরকেও শুধরাতে হবে। সবাইকে রাজনীতি করতে দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের এটা বুঝতে হবে। শেখ হাসিনাও অনেক ভুল করেছেন, বুঝতে হবে যে মানুষকে স্পেস দিতে হবে, রাজনীতি করতে দিতে হবে। আপনি রাজনীতি করতে দেবেন না কাউকে, এটা হয় না। বাংলাদেশের মানুষ কিন্তু ভালো ছিল আপনার সময়, সাধারণ মানুষ। এখন তারা প্রায় সবাই বলছে, কিন্তু শাসনে গণতান্ত্রিক ব্যবস্থাও কিন্তু রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা।